বন্ধুরা চলে আসছি গো রান্নাঘরে। রান্না ছাড়া আর কি কাজ আছে বলো? সংসারের তো নানান কাজ করে থাকি, সেগুলো তো আর শেয়ার করি না তোমাদের সঙ্গে। তো রান্নাটাই একটু শেয়ার করি। তো এই দেখো, এই আমগুলো আমাদের গাছ থেকে পড়েছে। কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। এই আমগুলো গাছ থেকে পড়ে এই দেখো ফেটে গেছে। তো কিছু কিছু আম ভালো আছে। আজকে সকালে ফুল তুলতে গিয়ে তুলে নিয়েছি। তো এই আমগুলো দিয়ে আমি বাড়িতে চাটনি করব। আর এই দেখো, বাঁধাকপি নিয়ে এসেছে রান্না করার জন্য। আর এখন তো বাঁধাকপির সিজন নয়, রান্নার জন্য বাঁধাকপি নিয়ে এসেছে। তো দেখলাম খুব একটা যে ভালো বাঁধাকপিটা তা নয়, এখন তো সিজন না, সেই জন্য আর কি খাবো, বাঁধাকপি নিয়ে এসছে। বাঁধাকপি ঘন্ট করব। খুব একটা ভালো নয় বাঁধাকপিটা, ওই বেছে কেটে নেব, ফেলে ঠেলে দিয়ে কেটে নেব। আর এখানে রয়েছে এই দেখো কচুর এই যে কচুর, তোমাদেরকে বলি, কচুর এই যে এই অংশটা বেশ নরম। এটা তরকারিতেও দেওয়া যায়, ভাজা খেতেও ভালো লাগে। আর এই যে পেছনের যে অংশটা আছে, এইটা দিয়ে কচু বড়া খাওয়া যায়, সর্ষে বাটা করে খাওয়া যায়। তো কচু কিনলে পুরোটাই পয়সা উসুল হয়ে যায়। এই দেখো, এই কচুর এই যে কচুর এইগুলো আমি ঢাইগা বলি আমরা। এই কচুর এই ঢাইগাগুলো দিয়ে বেশ কচুর শাক করা যায়, ছোলা দিয়ে, মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে রান্না হবে তোমার কচু ভাজা, আমের চাটনি, বাঁধাকপির ঘন্ট, আর সঙ্গে মুগ ডাল করব। এই তো আজকে আমার রান্নার আয়োজন করে নিয়েছি। এখনও কাটা বাছা হয়নি, তো কাটা বাছাটা করে নিই। পাকা আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের বাড়িতে গাছ আছে, সেই গাছের আমগুলো পড়েছে। আমগুলোর গায়ে দেখো না মাটি লেগে রয়েছে, তো ধুয়ে নিতে হবে ভালো করে। চলো আমি কেটে বেছে নিই। কচু ভাজতে বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো কচু ভাজা নামিয়ে আমি এখন বাঁধাকপিটা রান্না করব। কচু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কচু ভাজা নামিয়ে এখন এই যে বাঁধাকপি বসিয়েছি, আর বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন এটা রান্না করতে আমার অনেকটা টাইম লেগে যাবে। বাঁধাকপি ঘন্ট করব, তারপর ডাল হয়েছে, ডাল সম্বার দেবো, চাটনি করব। এখন অনেক কিছু বাকি আছে। তো যে গরম পড়েছে, গরমের মধ্যে তো রান্না করতে ইচ্ছে করে না। তো এখন না রান্না করলে খাবো কি, সেটাই ভেবে রান্না করতে হয়। তো গরমের দিয়ে হালকা পাতলা খাওয়াটাই ভালো, একটু তেল মশলা কম দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখো, আমার রান্না হয়ে গেছে। এখানে রয়েছে কচু ভাজা, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর বাঁধাকপি ঘন্ট। এই দেখো বাঁধাকপি ঘন্ট রয়েছে এখানে, আর মুগ ডাল, আর গাছের পাকা আমের চাটনি। তো রাত্রে করে গাছের আম পড়ে থাকে, সকালবেলা করে কুড়িয়ে নিই। সেই আমগুলো দিয়ে চাটনি খেতে বেশ লাগে। ভাত খাওয়া শেষে একটু গরমের দিনে চাটনি হলে বেশ মন্দ হয় না, কি বলো বন্ধুরা? আর সঙ্গে রয়েছে এই যে লেবু, এটা হচ্ছে পাতিলেবু। তো পাতিলেবুর গাছও আমাদের বাড়িতেই আছে, অনেক লেবু ধরেছে। তোমাদের একদিন দেখিয়েছি, আবার তোমাদের সঙ্গে লেবু বড় হলে শেয়ার করব। প্রচুর লেবু ধরেছে। তো আম যখন পড়ে তখন সেই সঙ্গে আমের বাড়ি খেয়ে লেবু গাছটা, আম গাছের নিচে লেবু দু একটা করে পড়ে থাকে, সেগুলো এখনও বাড়তি হয়নি। তো চলো বন্ধুরা, আজকে গরমের মধ্যে এই তো আজকে আমাদের খাবার রেডি করলাম। তো প্রচুর গরম পড়েছে, সেই জন্য হালকা পাতলা কিছু রান্না করলাম। তো সকালবেলা খাবার, দুপুরবেলা গরমের মধ্যে অত কিছু রান্নাও করতে ইচ্ছে করে না। তবুও যদি আবার কিছু নিয়ে আসে বাজার থেকে, তো তাহলে তো রান্না করতেই হবে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও খেয়ে নাও সকালের খাবার। এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।